রোগীর নাম মোহাম্মদ নুরুল ইসলাম, বাড়ি বাগিচাগাঁও, কুমিল্লা সদর, কুমিল্লায়। আক্রান্ত 4 বছর, সার্ভাইকেল, লাম্বার অ্যান্ড হিপ জয়েন্ট। এই নিয়ে উনি আমার কাছে আজকে আসেন। আমরা চিকিৎসা দেওয়ার পূর্বেই ওনার কাগজপত্র যা নিয়ে আসছেন, এমআরআই, সিটি স্ক্যান, এক্স রে, এগুলো দেখতে পাই। এমআরআইতে বলা আছে তার L34565S1 এবং সার্ভাইকেল C2 থেকে C7 পর্যন্ত খারাপ। তাই এইগুলোর ডিস্ক প্রল্যাপস। তো ওনার হাতে পায়ে শক্তি চলে গেছে, বডি একদিকে বাঁকা হয়ে গেছে। তারপর কিনা বলে হাঁটতে পারে না, শুইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, নড়াচড়া কিছুই করতে পারে না। তাই ইঞ্জেকশন দিয়ে ঘুমান, ঘুমের ইঞ্জেকশন দিয়ে উনি ঘুমান। তাই অপরদিকে চিকিৎসা নিয়েছেন উনি বেশ কয়েকটা হাসপাতালে। যেখানে যান সেখানকার ডাক্তার সাহেব বলেন যে তাকে অপারেশন করতে হবে। এখন অপারেশন করাটা আদৌ যৌক্তিক কিনা, কতটুকু সাকসেস হবে, অপারেশনের ফলাফল কী, এই নিয়ে যখন প্রশ্ন আসে তখন আমার কাছে প্রায় 2500 রোগী অপারেশন করেছে ইন্ডিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং মিডল ইস্টের অন্য দেশে। এই অপারেশন করে ভালো না হইয়া পুনরায় তারা আমার কাছে চিকিৎসা নিতে আসে। তা আমরা চিকিৎসা শুরু করার পূর্বে যা করি সেটা হচ্ছে আমরা ফিজিক্যাল টেস্ট করি, তার বডিতে টেস্ট করি, তার বডিতে কী কী সমস্যা রিপোর্টের বাইরে আছে। সেই রিপোর্টগুলোকে আমরা অনেক বেশি প্রাধান্য দিই না, আমরা প্রাধান্য দিই ওনাকে ফিজিক্যাল টেস্ট। তাই আপনি আসেন, আমরা আপনাকে আপনার হিপ জয়েন্টের অবস্থা কী আছে এটা দেখি। উনি হাঁটতে গেলে একদিকে বাঁকায় যাচ্ছেন, সামনের দিকে কুঁজো হয়ে গেছেন, একেবারে কুঁজো হয়ে গেছেন উনি, আর এর বাইরে হাঁটতে পারতেছেন না, সম্ভব না। সামনে ঝুঁকে গেছেন, ডান দিকে বাঁ দিকে বাঁকা হয়ে গেছেন, এই হলো ওনার বডি কন্ডিশন। তো এই অবস্থায় আমরা ওনাকে চিকিৎসার জন্য আমাদের কাছে যখনই যে কোনো রুগী আসুক আমরা সবার আগে চেক করি হিপ জয়েন্ট। এটা ঘুরে না কেন, এটা এখানে গেলে আটকে যায় কেন, এই কেনর উত্তর যতক্ষণ আপনি খুঁজে না পাবেন ততক্ষণ আপনি রুগী সুস্থ করতে পারবেন না, চিকিৎসা দিতে পারবেন না। ঠিক আছে, পরে ধাক্কা দেন না, জোরে ধাক্কা দেন না, উপরে তোলেন না, তোলেন উপরে তোলেন। আচ্ছা, এরপরে ব্যথাকে তো দেখবো। এখানে ফ্রি হয়েছে নি স্যার, লুজ হয়েছে নি, কিলে লুজ কিলে হইল, আমরা ইঞ্জেকশন মারছি, অপারেশন করছি, ওষুধ ট্যাবলেট খাওয়াইছি একটু। যতক্ষণ পর্যন্ত আপনার এই দুইটা ঠিক না হবে পৃথিবীতে কোনো শক্তি নেই আপনাকে সুস্থ করে। অফ করো। হাতটা একটু
এই হাতের উপর ধরেন, এখানে ধরেন। হ্যাঁ, এরপরে মেলেন। এখন এখানে যে টান্ডা আছে এটা করতে রাখতাম নাই ও মধু কই খাইছে না দেখছো কই 1 মিনিটের মধ্যে কই নাই মেলেন ভাঙেন কমছে শক্তি বাড়ছে নি কমছে আরে পায়ে শক্তি বাড়ছে নি জি আচ্ছা শক্তি বাড়বে ঘুরে না দেখি ঘুরে বারবার 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 আমার নেবেন না এদিকে বারবার না পায়ে নিচে নামা এটা নিচে নামা নিচে নিচে এদিকে সোজা করে বাড়ান না এদিকে বাড়ান হ্যাঁ উড়ান এদিকে উড়ান হ্যাঁ এখন দুনো পায়ে কোমরের কষ্ট করতুন এখন এটা করছে হ্যাঁ এখন এটা করতে ওর এটার মধ্যে জি হ্যাঁ খাইছে তখন আমার এখানে যদি একদিন এবার হয়ে গেলে ডাক্তার সব অপারেশন করবো গিয়া কি রে ভাই এত টিয়াটি মাই দেখবো না কবে অপারেশন ডেট দিছে কবে আমি বলছি না উনি বলছে অপারেশন করা লাগবে আপনার হ্যাঁ, কয়দিনের মধ্যে কদিনের মধ্যে বলে নাই আমি বলছি আমি দেখি চেষ্টা করতেছি আমি আমি আপনার সাথে আলাপ করবো আচ্ছা টাকা পয়সার তো ব্যাপার স্যাপার আছে যে আপনার সাথে আলাপ করবো বলার পর নিচে বলার বডিটা ইয়ে কোমর না বডি করবো না হ্যাঁ বডি যে এদিকে বডি সামনে ওদিকে পা করতেন আচ্ছা টাইট করুন আরো আরো একটু উপরে যান ব্যাস রেস্ট করতে পারবেন আপনি এটা বয়স হয়ে গেছে এটা আরো কম বয়সে আনতে হয় আমাদের কাছে আর নরম রাখবেন নরম কিছু করবেন না নরম নরম একেবারে নরম বডিটা আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই প্রথম সেশন চিকিৎসা দেওয়ার পরে হাঁটতে দিছি 10 মিনিট করে 20 মিনিট 20 মিনিট বোধহয় পারে নাই 17-18 মিনিট হাঁটছে জি এটা হাঁটুন হাঁটুন চেয়ারটা বসা নিচে বসাবো আমরা 3 দিন পরে হ্যাঁ উঠে সাইডা দিয়া কোনো কিছু ধরবেন না ধরবেন না কোনো কিছু ধরবেন না বসো হ্যাঁ উঠে 30 বার বইয়ের না রে ভাই
এভাবে না ধরে উঠতে পারতেন? ধরা লাগতো। ধরা ধরা উঠা যাইত না? জি। নিচে বসতে গেলে কি হইতো? ধরা লাগতো। না এখানে ছেড়ে যাইতো? ধরা লাগতো। বসতে লাগলে ধরা লাগতো, উঠতে লাগলে ধরা লাগতো। ব্যথা কোথায় হইতো? পায়ে। দোনো পায়ে প্রচন্ড ব্যথা হইতো। জি। এখন উঠা ব্যথা, বসায় ব্যথা নাই? এখন উঠতে বসতে ব্যথা আসেনি? মাসুলটা মাসালে একটু ব্যথা হয় নিচে, হাঁটুর নিচে দুই মাসালে একটু ব্যথা আছে, কিন্তু উঠা তো যায়। জি। আগে উঠতে ভর দিয়ে উঠতে হতো। হ্যাঁ, চাপ দিয়ে ওঠা লাগবে। জি। এই কাজটা আপনি কতক্ষণ পর পর বাসায় করবেন, আচ্ছা। মানে সুস্থ হওয়ার জন্য? জি। হ্যাঁ। ওনাকে বাস্তবিক অর্থে বলা হয়েছে ওনার কোমরে অপারেশন করবে। জি। এক। দুই নাম্বার, সার্ভাইকেলের ওনার ঘাড়ে C1 থেকে C7 পর্যন্ত খারাপ এমআরআই রিপোর্টে। আমরা আজকে প্রথম দিন চিকিৎসা দেওয়ার ফলে ওনাকে এখন কি অবস্থা আপনার বলুন? আমার আগে থেকে একটু ভালো আছে। কতটা ভালো? 100%-এর ভিতরে 20% ভালো আছে। 20%। জি। বডি সোজা করা গেছে? জি। কোমর আগে সোজা? আগে বাঁকা ছিল। বাঁকা তো আমরা দেখাইছি ভিডিওতে। বাঁকা ছিল আগে, এখন আমি সোজা করতে পারি। এই আপনি এদিকে ঘুরেন, পিছনে ঘুরেন। হ্যাঁ, ঘুরেন। হ্যাঁ, একেবারেই সোজা আছে। আচ্ছা, খুশি তো? জি। জি। আচ্ছা, গুড। দ্বিতীয় দিন, 2 নম্বর দিনের চিকিৎসা শেষে আর লাগবে না, কিছু বলা লাগবে না, এটা ওই ভিডিও